মুর্শিদ পরশ মনি গোয়ালো হারে বা নাইল কানসা সোনাওয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গোয়ালো হারে বা নাইল কানসা সোনা মারহাবা আল্লাহ দিল খুলে জোরে 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 আল্লাহ আল্লাহ মুর্শিদ পরশ মনি গোয়ালো হারে বা নাইল কানসা সোনাওয়া মারহাবা আল্লাহ 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 রিয়াজউদ্দিন পরশ মনি গোয়ালো হারে বা নাইল কানসা সোনাওয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চরণ মূল্যদান মুর্শিদ চরণ মূল্যদান সময় তকতে চিল্লাম না আলো হারে বা নাইল কানসা সোনাওয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামটি যে করছে যতন বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন মারহাবা আল্লাহ 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 রেজবি নামটি যে করছে যতন বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন মারহাবা আল্লাহ 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 সেই মাখন করিলে বকন সেই মাখন করিলে বকন ববের সালা রবে না আলো হারে বা নাইল কানসা সোনা মারহাবা আল্লাহ 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 রিয়াজউদ্দিন পরশ মনি গো বখতিয়ার শাহ পরশ মনি গো লো হারে বা নাইল কানসা সোনা মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলায়া আমরা জানি গো রেজবি নামের আছে কত জালা মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলায়া আশেক জানে গো রিয়াজউদ্দিন শাহ নামের আছে কত জালা মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা সৈগ কে রয়াসে বালা মারহাবা আল্লাহ 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 ও পর দেখতে পারলাম ভিতর পুইরা কইলায়া আশেক জানে গো রেজবি নামের কত জালা আশেক জানে গো রিয়াজউদ্দিন নামের কত জালা মারহাবা আল্লাহ 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 আই বহরপের আব্দুল কাদের জিলানের লানি মারহাবা আল্লাহ 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 तुम्हारी नाव मेरी गुने तुम्हारी नाव मेरी गुने आगुन হইয়া যাই পানি আই বরপের আব্দুল কাদের জিলানের জিলানি মারহাবা আল্লাহ 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 তুমি হইলা হাসান হোসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি মারহাবা আল্লাহ 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 কিতাবেতে
প্রমাণ আছে, কিতাবেতে প্রমাণ আছে, ভাই বোনেরা শুন সনিয়ে আই বরফের আব্দুল কাদের জিলানের জিলানি মারহাবা আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান বাবা, আজকের এই দৌলতবাড়ি দরবার শরীফে আজকে আপনি আমি আসিয়া আজকের এই মাহফিলটা বসে তা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, হতে পারে গো আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। ও মুসলমান, একজন আল্লাহর ওলির নামের স্মরণে আজকের এই মাহফিল। ও মুসলমান, আল্লাহর ওলিদের ব্যাপারে কি বলা হয়েছে? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওলির ব্যাপারে বলা হয়েছে। ও মুসলমান বাবা মায়েরা, আজকের এই দৌলতবাড়ি দরবার শরীফে যে আজকে মাহফিলের মধ্যে আসলাম, শাহ সুফি সৈয়দ রিয়াজউদ্দিন মাদ রহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনার স্মরণে মাহফিল। বোঝা যায় আল্লাহর ওলিদের দরবারে নবীর সাথে সম্পর্ক আছে কিনা নাই। আমি আপনাদের কাছে কথার মাধ্যমে জানতে চাই, আজকের মাহফিল শাহ সুফি সৈয়দ রিয়াজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনার নামের সাথে একটা নাম আছে সৈয়দ। কি আছে? আর জোরে বলেন কি আছে? সৈয়দ। এটা হচ্ছে নবীর বংশধর। জোরে কোন সুবহানাল্লাহ। আমি অনেক ওয়াজে আপনারা শুনেছেন, আজকের ওয়াজটা যেহেতু রেকর্ড এবং লাইভ হচ্ছে, এটা দুনিয়াব্যাপী ছড়ে যাবে। মুসলমান, আল্লাহর ওলিদের ব্যাপারে, তাও আবার সৈয়দ বংশের ওলিদের সাথে সম্পর্ক রাখলে কি হয়? এই দরবার অর্থাৎ আজকের এই রেজবিয়া দরবার শরীফের সাথে আপনারা আমি যারা সম্পর্ক আছি, আমাদের সম্পর্ক ওলির সাথে থাকলে কি লাভ হয়, তাও আবার নবীর বংশের সাথে, এটা বোঝানোর জন্য আজকে আলোচনাটা আনতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাবা ভাইরা, কিতাবের মধ্যে পাইলাম মিশরের বাজারে একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলির নাম হইল হযরতে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন চিন্তা করলেন, আজকে থেকে বহু বছর আগের ঘটনা মুসলমান। তখন মানুষেরা হজ করার জন্য, তারা পায়ে হাঁটা হজ করার জন্য রওনা করত। ও মুসলমান, আওলাদে রাসূলকে ভালোবাসলে কি হয়, নবীর বংশধরের সাথে সম্পর্ক রাখলে কি হয়। হযরতে রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন চিন্তা করলেন, আমি 1 টাকা 2 টাকা করে করে প্রায় 500 দিরহাম তিনি জোগাড় করলেন। ওই টাকা দিয়া তিনি আমার মাওলার বাড়িতে যাবেন, রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে তিনি হজ করতে যাবে। এত টাকা 500 দিরহাম তিনি জমাইলেন, একটা পুটনি একটা কি থলি বানাইলেন, ওইটার ভিতরে এত টাকা তিনি ঢুকাইলেন। আর টাকা ঢুকাইয়া সাথে আরো সফর সঙ্গী লইয়া সেই মিশরের বাজার থেকে বাড়ি থেকে রওনা করলেন। আজকে থেকে বহু বছর আগের ঘটনা, তারা পায়ে হাঁটা যাইতে হয়তো, কথা কোন ঠিক কিনা? ও দৌলতবাড়ির বাবা, ওই রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র বাড়ি থেকে রওনা করলেন, একটা কাফেলা বানাইয়া তারা রওনা করতেছে। যাইতেছে যখন মসজিদের মধ্যে আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাউম, যখন মসজিদের মধ্যে ফজরের আযান হয়ে যায়, সাথে সাথে নামাজের জন্য দাঁড়াইতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই আল্লাহর ওলিদের দরবারে নামাজ আছে কিনা নাই? এ মুসলমান বাবা ভাইরা,
এই জন্য আল্লাহর ওলিদের দরবারে নামাজ আছে, শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত মারিফত বিদ্যমান আছে। আল্লাহর ওলি হযরতে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনার সফর সঙ্গীদেরকে লইয়া যেই মাত্র তারা রওনা করলেন, যখন আযান দেয় নামাজ পড়ে ফেলে, আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আরে নামাজের কথা আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছেন। আর হযরতে বেলাল যখন মসজিদের মধ্যে আযান দিয়া দিত, আর সাহাবায়ে কেরাম পাগলের মতো যাইয়া নামাজে দাঁড়ায়া যাইত। হযরতে বেলাল যদি মুয়াজ্জিন হয় আর আমার নবী যদি ইমাম হয়, সাহাবায়ে কেরাম যদি মুক্তাদির হয়, কত সুন্দর নামাজ। আল্লাহু আকবার বলেন। উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। হযরতে রবি ইবনে সুলাইমান নামাজের সময় হইলে নামাজ পড়ি যাইতে যাইতে মিশরের একটা বাজারের কাছাকাছি গেল। ওইখানের মধ্যে যাইয়া তাকায় দেখতে পাইলেন একটা মহিলা দেখা যায়, বৃদ্ধা মহিলা দেখা যায়, মাথাটা এমনি ভাবে ঘোরা অবস্থায় আছে। পর্দার সকালে একটা মহিলা, ওই মহিলাটা দেখতে মুসলমান দেখা যায়, সারা শরীরের মধ্যে পর্দা রয়েছে। ও আমার দৌলত বাড়ির বাবারা, আজকে হযরতে সৈয়দ শাহ সুফি রিয়াজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির মাহফিলে আপনারা আসলেন, আমরা আসলাম, কি লাভ হয় ওলিদের সাথে সম্পর্ক রাখলে? ও মুসলমান, ওই বৃদ্ধা মহিলাটা ওই কালের মধ্যে তাকায় দেখতে পাইলেন আল্লাহর ওলি হযরতে রবি ইবনে সুলাইমান, তিনি তাকায় দেখতে পাইলেন একটা বৃদ্ধা মহিলা হাতের মধ্যে কি যেন একটা নিয়া, হাতের মধ্যে একটা বস্তা লইয়া বাজারের কিনারের মধ্যে রওনা করছে। ওই বাজারের কিনারের মধ্যে একটা মরা গাদা মরে পড়ে আছে। ওই গাদার গোশত দাইয়া মহিলাটা যেই মাত্র হাতের ছুরি লইয়া ব্যাগ লইয়া ওই গাদার গোশত তিনি কাটতে কাটতে শুরু করলেন। আল্লাহর ওলি হযরতে রবি ইবনে সুলাইমান তিনি ডাক দিয়া বলে, রওনা করছিলাম মক্কা মদিনা যাব, রওনা করেছিলাম আল্লাহর বাড়িতে যাব, মক্কা মদিনা নবীজির বাড়িতে যাইয়া সালাতু সালাম দেব, কিন্তু তাকায়া দেখতে পাইলাম মিশরের একটা বাজারের পিছনে একটা মহিলা দেখা যায়। ওই মহিলাটা দেখতে তো মুসলমান দেখা যায়, কারণ মহিলাটার চোখগুলা বন্ধ করা আছে, মহিলাটার হাতে পায়ের মধ্যে বুকরা পরা আছে, পর্দা সহকারে লাগানো আছে। হাই হাই হাই, কি ব্যাপার? মুসলমান তো কোনোদিন এই যে কি বলে গাদার গোশত খাইতে পারে না, মরা গাদার গোশত মুসলমানদের জন্য হারাম করা আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান তিনি তাকায়া দেখতে পাইলেন না রে না, মহিলার উদ্দেশ্যটা কি আমি একটু যাচাই বাছাই করব। আইরে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে কি হয়? আল্লাহর ওলি তিনি কি করলেন, ওইখানে যাইয়া দেখতেছেন ওই বৃদ্ধা মহিলাটা গোশত কাটতে 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 তিনি একটা বস্তার মধ্যে ঢুকাইলেন। ওই বস্তাটা লইয়া হঠাৎ করিয়া তিনি রওনা করলেন বাড়ির দিক দিয়া। মহিলাটার পিছনে পিছনে আল্লাহর ওলি হযরতে রবি ইবনে সুলাইমান তিনার টাকা 500 দিরহাম লইয়া তিনি রওনা করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বুতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। আরে নবীর বংশধরকে ইজ্জত করলে কি লাভ হয়? আজকে ওই ওয়াজটা করানোর জন্য আমি আপনাদেরকে জানাই, এই যে বৃদ্ধা মহিলাটা মরা গাদার গোশত খাইতেছে, খাওয়ার জন্য কাটতেছে, ওইটা ছিল আওলাদে রাসূলের বংশধর। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আমি বুঝানোর জন্য চেষ্টা করতেছি, অ্যাটেনশন, আপনারা একটু খেয়াল করেন, আওলাদে রাসূলকে সম্মান করলে কি লাভ হয়? ওই বৃদ্ধা মহিলা এই গোশত লইয়া তিনি বাড়ির দিক দিয়ে রওনা করলেন।
আর আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান তিনি ওই মহিলার পিছনে পিছনে রওনা করতেছেন। যাইতে যাইতে তাকায়া দেখে হায় রে হায়, মহিলাটা একটা জঙ্গলার ভিতরে যাইয়া একটা বাড়ির কাছে যাইয়া ওই মহিলাটা যাইয়া তিনি তাকায়া দেখতে পাইলেন আল্লাহর ওলি পিছনে পিছনে রওনা করলেন। ওই বৃদ্ধা মহিলা মরা গাদার গোশত লইয়া একটা বাড়ির ভিতরে ঢুকলো। ওই বাড়ির ভিতরে একটা নয় দুইটা নয় প্রায় 4টা মেয়ে আছে। ওই মেয়েগুলারে বলল, মা তোমরা কান্না করো বাড়া, আমি তোমাদের জন্য গোশতের ব্যবস্থা করছি। এই কথা বলিয়া ওই বৃদ্ধা মহিলাটা মাথা থেকে এই যে টুকরা গোশতগুলো আছে ওই খোলেটা নামাইলো, বড় একটা নামাইয়া গোশতগুলা কাইটা এইটা সুন্দর করে তিনি রান্না করার জন্য যেই মাত্র রওনা করলো, চুলার মধ্যে গরম পানি দিয়া এই খাবারটা যেই মাত্র রান্না করতে যাবে, হযরত আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান একটা ডাক দিয়া বলে, মা আপনি তো দেখতে মুসলমান দেখা যায়, ও মা আপনি আমার সালাম গ্রহণ করেন। মা গো আপনারা মুসলমান দেখা যায়, কিন্তু আপনি কেন গো মরা গরুর গোশত কি বলে এই গাদার গোশত আপনি কেন এইগুলা ভাবে কাইটা আইনা রওনা করলেন রান্না করার জন্য? আল্লাহর ওলির কথা শুনিয়া মহিলাটার চোখের পানি জোরে জোরে করে ছেড়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি ওদের কষ্ট দেয়, আয় হায় কষ্ট দেয় আমায়, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতে মারে, হায় রে কষ্ট দিল মা ফাতে মারে, জোরে কেউ যদি ওদের দো জোরে হায় হায় দুঃখ দেয় আমায়, কষ্ট দিল মা ফাতে মারে, হায় হায় কষ্ট দিল মা ফাতে মারে। আল্লাহর ওলি মহিলারে ডাক দিয়া বলে, মা আপনারা দেখতে মুসলমান মনে হয়, আপনি কেন গো মরা গাদার গোশত এইভাবে কাইটা আপনি রান্না করা শুরু করলেন? মহিলাটা এই আল্লাহর ওলির জবাবে ডাক দিয়া বলে, বাবা রে, ও বাবা আমার তাইলে পরিচয়টা শুনেন। বাবা রে, আপনি যেহেতু আমার সবগুলা দেখলেন বাজার থেকে মরা গরুর গোশত, মরা এই কি বলে গাদার গোশত আমি কাইটা আনলাম। বাবা তাইলে আমার পরিচয়টা শুনেন। সবার আগে আমি পরিচয় কইল, আমি কইল নবীর বংশধর, আমি কইলাম আওলাদে রাসূল। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর ওলির ভক্তবৃন্দরা, আল্লাহর ওলির ভক্তবৃন্দরা, নবীর বংশধরের কথা যেই মাত্র বললেন আল্লাহর ওলি দাঁড়ায়া থরথর করে কাঁপতেছে, হায় রে হায়, ও মা আপনি এই মরা গাদার গোশত কেন রান্না করবেন? মহিলাটা চোখের পানে জোর জোর কইরা সাইরা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি আমরা কইলাম নবীর বংশধর, আমার পৃথিবীর মধ্যে এই 3-4টা সন্তান বাদে কেউ নাই। ওই সন্তানদের বাবা দুনিয়াতে চলার সময় কিছু সম্পত্তি রেখে গেছিল, 3-4 বছর খায়া শেষ করলাম, আজকে 3 দিন ধরে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আর আওলাদে রাসূলেরা কোনদিন কোন মানুষের কাছে সদকা খাইতে পারে? কথা বলেন পারে? আওলাদে রাসূলেরা যারা প্রকৃত সৈয়দ বংশধর, যারা সৈয়দ বংশধর, তারা কোনোদিন সদকা খাইতে পারে না। ও মুসলমান, এই মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি আপনি জানেননি গো, আমরা কইলাম নবীর বংশধর, নবীর বংশধরের জন্য সদকা হারাম করা হয়েছে। কারণ এই বাচ্চার বাবা মারা যাওয়ার পরে গো অনেক কষ্ট করে এই পর্যন্ত চলে আসলাম। এই 3-4টা মেয়ে আমার যুবতী মেয়েগুলারে আমি না খায়া রাখতে পারি না। আজকে 3 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে যাওয়ার কারণে আমি তাদের মুখের মধ্যে খাবার দিতে পারি না। না পারিয়া আমি কি করব? সদকাও তো নিতে পারি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বংশধরের জন্য হারাম করা হয়েছে। এই কারণে আমি বাজারে গেলাম, কারণ পেটের খিদা নিবারণ করার মতো আর কোনো ব্যবস্থা নাই। এই কথা চিন্তা করিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি
আমি এই কারণে মরা এই যে গাদার গোশত রান্না করার জন্য রওনা করলাম। আল্লাহর ওলিদেরকে সম্মান করলে নবীর বংশধরের সাথে যারা সম্পর্ক রাখেন দেখেন কি লাভ হয়। ও আমার সৈয়দ রিয়াজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির ভক্তবৃন্দরা, সৈয়দ মুখতিয়ারউদ্দিন রিজভী রহমাতুল্লাহুল আলিয়া হুজুর কেবলার ভক্তবৃন্দরা, গভীর মনোযোগ দিয়া শুনেন। এই আল্লাহর ওলি কয়, আমি যেই কারণে মক্কায় যাইতাম এই 500 দিরহাম খরচ কইরা, আমি যেই কারণে মদিনায় যাইতাম নবীর দরবারে জিয়ারত কইরা, আমি আমার নবীর দরবারে জিয়ারত বাদ দিয়া দিলাম। আমি আমার খানায়ে কাবা শরীফে তাওয়াফ করা বন্ধ করে দিলাম, কারণ আমি তাকায়া দেখছি আমার নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবীর বংশধর এইখানের মধ্যে না খায়া রইছে মরা বকরির গোশত, মরা গাভীর গোশত, মরার জিনিসের গোশত খানা খাবে, এটা আমার চোখের মধ্যে পড়তে পারে না। আমি নিজে মক্কা মদিনা না গিয়া আমার যে 500 দিরহাম আছে ডাক দিয়ে বলে, মা আপনি এই মরা জিনিস গোশত খাওয়াবেন না, আপনার ছেলে মেয়েরে খাওয়াবেন না, একটু ধৈর্য ধরেন। তিনি এই মুহূর্তে বাজারে গেলেন, মিশরের বাজারে যাইয়া তিনি সদাই পাতি কিনলেন, অগ্রিম অনেকগুলা খাবার কিনলেন, কাপড় চোপড় কিনলেন। ওই টাকা দিয়া, যেই টাকা দিয়া তিনি হজ করার জন্য যাবেন, ওই টাকা দিয়া তিনি খাবার কিনলেন, ওই খাবার দিয়া গোশত কিনলেন, ওই খাবার দিয়া বড় ইজ্জত করলেন। আরো টাকা সম্পত্তি জমাইয়া তিনার 500 দিরহাম আল্লাহর ওলির দরবারে ওই নবীর বংশধর বৃদ্ধা মহিলার কাছে যাইয়া কই, মা গো আমি যাইতেছিলাম মক্কা মদিনা, এই টাকা দিয়ে আমি মক্কা মদিনা যাব না, আমি আমার নবীরে ভালোবাসা নবীর বংশধরের জন্য খরচ করে দিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। দৌলত বাড়ি দরবার শরীফ জিন্দাবাদ। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করুনা। সুবহানাল্লাহ বলে, আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করুনা। ওই নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব, ওই নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে, জোরে জোরে, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানে আছে আমার নূরের নবীজি, আরো আছেন সেটাই আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আরে নূর নবীজির রওজায় আছেন দয়াল নবীজি, আরো আছেন সেটাই আবু বকর সিদ্দিক। ওই নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব, নূর নবীজির গোলাম আমি মদিনা ছুটে যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি এই 500 দিরহাম ওই মহিলারে দিয়া নবীর বংশধরকে ইজ্জত করিয়া তিনি চিন্তা করলেন আমি আর বাড়িতে যাব না। আর যারা সফর সঙ্গী যারা ছিল, কাফেলার মানুষ যারা ছিল, তারা তিনারে ফালাইয়াই রওনা করছে মক্কা মদিনা। আর তিনি চিন্তা করলেন যেহেতু আমি আমার টাকা খরচ হয়ে গেছে, এখন বাড়িতে গেলে অনেকে আমার নানান কিছু প্রশ্ন করতে পারে, কেন গেছি না, কেন যাই নাই, এত প্রশ্ন দিতে পারবো না। তারা হজ কইরা আসার পরে আমি বাড়ি
বাড়িতে যাব, জোরে কোন মারহাবা। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, নবীর বংশধরকে ইজ্জত করলে এটা সম্মান আসেনি? কথা বলেন আসেনি? এই যে আজকে শাহ সৈয়দ শাহ সুফি রিয়াজউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহির উরুস শরীফে আমি আসছি, দেখেন আজকে সারাটা দিন কত বৃষ্টি গেছে, কত গরম গেছে। গরমের মধ্যেও এত সুন্দর একটা বৃষ্টি, না বাতাস না তুফান, এত সুন্দর একটা পরিবেশ হয়েছে। মাহফিলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? কথা বলেন হয়েছে? এটার মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? ও মুসলমান বাবা ভাইরা, এই আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন, আমি যেহেতু খরচ করে লাইছি, টাকা কেমনে করব, যাইতে পারবো না, না যাইলাম মক্কা মদিনা, না গেলাম বাড়িতে, আমি এখন বাড়িতে যাব না, যেহেতু মক্কা মদিনা যাইতে পারে নাই, খরচ হয়ে গেছে। ওই টাকা চিন্তা করিয়া মনে মনে কই টাকা জমাইয়া আগামী বছর যাব, এই বছর নবীর জন্য খরচ কইরা লাইছে। আইরে এই কথা বলিয়া তিনি চিন্তা করলেন, প্রায় 10, 15, 20, 30 দিন পর্যন্ত তিনি বাড়িতে যাই নাই, ওই এলাকার মধ্যে ঘোরাঘুরি করলেন। আর ওই দিক দিয়া তারা হজ কমপ্লিট করিয়া মক্কা মদিনা সবকিছু হজ কমপ্লিট করিয়া তারা বাড়ির মধ্যে আসলো। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের এলাকার মধ্যে কেউ যদি হজ করে আসে, আমরা যাইয়া হাজী সাহেবের সাথে সাক্ষাৎ করে কি করি না? কথা বলেন, করি না? এই আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, তারা যেহেতু এখন বাড়িতে গেছে, এখন আমিও যাই। তারা যেহেতু হজ কইরা তারা যেহেতু বাড়িতে গেছে, এখন আমিও যাই। তিনি কিন্তু মূলত হজে, কথা বলেন, হজে গেছে? গেছে না। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান তিনি হজ করতে পারে নাই। ওই বৃদ্ধা মহিলার টাকা দেওয়ার কারণে সকলে যখন হজ কমপ্লিট কইরা বাড়ির মধ্যে চলে আসলেন, বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর ওলি তিনি যখন বাড়িতে যাইয়া চিন্তা করলেন, আমি এখন কারে কি মুখ দেখাবো, রাত্রে বেলা এশার নামাজ পড়ে ঘুমায় রইলেন। আর হাজী সাহেবরা একে অপরের বাড়ির মধ্যে যায়, সকলে ডাক দিয়া বলে, চলো হযরতে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির একটু দেখতে যায়। এই কথা বলিয়া তিনার যত সফল সঙ্গী ছিল রে, সবাই যাইয়া তিনার ঘরের মধ্যে সকালবেলা এমন ভাবে টুকুর মারলো, তিনি দরজাটা খুলিয়া সকলে কুলাকুলি আরম্ভ করে দিলেন, মুনাকা আরম্ভ করে দিলেন, সালাম করা শুরু করে দিলেন। কি ব্যাপার, মুসাফা শুরু করে দিলেন। ও আল্লাহর ওলি, কি ব্যাপার, আপনি এত চালাক কেমনে, বলেন কি অবস্থা হয়েছে? এক হাজী সাহেব ডাক দিয়া বলে, আপনি মক্কার আমাদের সাথে দেখছি তাওয়াফ করতে লাগলেন, আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে আমার সামনে থেকে গেলেন। আমি আপনার খানায় কাবা চত্বরে আর দ্বিতীয়বার দেখি না। আল্লাহু আকবার বলে, এ আল্লাহর ওলি, আপনার আমি খানায় কাবা শরীফে তাওয়াফ করতে একটা বার দেখছি। তিনি আশ্চর্য হয়ে কই, না না না, আমারে মনে করে দেখো নাই। তিনি ডাক দিয়া বলে, আমি ওয়াল্লাহি আল্লাহর কসম কইরা বলে, আমি হাজী সাহেব মিথ্যা কথা বলতে পারি না, আমি আপনারই দেখছি, আপনি হজ করেছেন। আরেকজন ডাক দিয়া বলে, হুজুর আপনি তো আমার সাথে মিনা বাজারে গরু কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জালাই জালাই অন্তর জ্বলে রে, বাঁচে না পরানে মুর্শিদ রে, আর কত জালাইয়া মারবা আমারে রিয়াজউদ্দিন শাহ, আর কত পুরাইয়া মারবা আমারে, তোমায় আমি ভালোর বাসি, মন্দ বলে পাড়া পড়শি, আরে নেসবিসা তোমায় আমি ভালোর বাসি, মন্দ বলে পাড়া পড়শি গো, আরে যে যাই বলক বলক তোমায় সারব না দুই কদম গো। ঠিক কেন বেটি?
আরে বলক বল যে যাই বলক সারব না দুই কদম গো আল্লাহর ওলিরে ভালোবাসার কারণে আমাদেরকে বন্ড কই আছে কিনা নাই কথা বলেন আছে কিনা না সুন্নিরে সুন্নি কইলে সুন্নিরা খুশি হয় কথা বলেন আমরা যারা মিলাদ কিয়াম করি যারা আমরা নবীর দাঁড়ায়া সালাম দেই আমাদেরকে কেউ মাজার পূজারি কইলে যারা আমরা মাজার জিয়ারত করি আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে আমাদেরকে মাজার পূজারি কয় আমাদেরকে সুন্নি কয় আমরা সুন্নি কইলে কিয়ামত পর্যন্ত খুশি আর তোমার ওয়াহাবি কইলে জ্বলে গেল কথা বলেন না আমরা সুন্নি কইলে আমরা খুশি কারণ আমরা জানি আমরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসরণ করি আল্লাহর ওলিদের পথে মতে চলি কথা বলেন ঠিক কি না ও মুসলমান গভীরে মনোযোগ দিয়া শুনবেন আরেকজনে কই হুজুর আপনি তো মিনা বাজারে গরু জবাই করেছেন আশ্চর্যের ব্যাপার আমি মিনা বাজারে আবার গেলাম কোন জায়গায় আরেকজন ডাক দিয়া বলে ও নবী ইবনে সুলাইমান আপনি তো আমার মদিনায় যাইয়া নবীর রওজা শরীফ জিয়ারত করার সময় আমার একটা ব্যাগ দিছিলেন একটা থলে আপনি আমারে দিছিলেন আপনার থলেটা আমার কাছে দেওয়ার পরে আমি আপনারে আর পাই নাই আপনার ব্যাগের থলেটা আপনি নিয়ে যান এই ব্যাগটা আমি আপনারে দিয়েছিলাম এই ব্যাগটা আপনি আমারে দিয়েছিলেন এইটা আপনারে আর খুঁজে পাওয়া যায় নাই আপনার আমানতটা আমি বাড়ি পর্যন্ত পৌঁছাই দিলাম আল্লাহর ওলি আশ্চর্য হয়ে কই কি রে ব্যাপার কেউ বলে মদিনায় কেউ বলে মক্কায় কেউ বলে মিনা বাজারে গেলাম কেউ বলে সাফা মারওয়া দৌড়াইলাম আবার ব্যাগের ভিতরে নাকি আমি কি এমন দিকে রাখছে একটু তাকায়া দেখে আল্লাহর ওলি ব্যাগটা খুইলা দেখে রে মুসলমান ওইটার ভিতরে 500 দিরহাম মওজুদ রয়েছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ও বাজার নবীর প্রেম নিয়ে বলেন নবীর প্রেমের আলোচনা দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসলমান ওই ব্যাগটা কইলা দেখে 500 দিরহাম যেগুলা ওই মহিলারে খরচ করেছিল ওই টাকাটা ওই ব্যাগের ভিতরে বিদ্যমান আছে রে তিনি তো টেনশনে পড়ে গেছে শুধু টাকা ওই না কিছু খাবারও আছে কিছু খেজুরও আছে কি ব্যাপার আশ্চর্যের ব্যাপারে কে বা দিল কে আবার মক্কায় গেল কে আবার মদিনায় আমার নবীর রওজা মোবারক জিয়ারত আরে আমি তো মদিনায় যাই নাই আমি তো মক্কায় যাই নাই কে আমার হইয়া হজ করছে রে কে খানে কাবা শরীফে গেছে সব বুঝলাম কিন্তু এই টাকা এবা কে দিল রে এই টেনশন করিয়া করিয়া রাত্রে বেলা আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান বিছানার মধ্যে এশার নামাজ পড়িয়া ঘুমায়া গেছে আমার নবী স্বপ্নে ডাক দিয়া বলে রবি সুলাইমান টেনশনে পইরা রইছো রে তোমারে কে হজ করাইছে কে খানে কাবা তাওয়াফ করেছে কে মিনা বাজারে গেছে রে রবি ইবনে সুলাইমান কে তোমারে মদিনায় রওজা শরীফ জিয়ারত করাইছে আবার তোমারে টাকা কে উপহার দিছে রে রবি ইবনে সুলাইমান জানোনি রে জানোনি তোমার ভাঙ্গা করে আমি রহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছি আল্লাহু আকবার বলে এ রবি ইবনে
সম্মান করেছো, তুমি তোমার হজের টাকা দিয়া আমার আহলে বায়াতকে তুমি বর পোষণ করাইছো, আমার আহলে বায়াতকে সম্মান করেছো, আমি নবীজির বংশ সৈয়দ বংশকে তুমি ইজ্জত বাড়াইছো। আমি নবী তোমারে ভাঙ্গা করে হাজির হয়ে গেলাম। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে ডাক দিয়া বলেন, মান সারা কবরি কি ওয়াজিবাত লাহু শাফাতি, কেউ যদি আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারে, সালাতু সালাম দিতে পারে, ওই উম্মতের জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমার নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার বলে।